আলোচনা উঠেছে যে উনারা মিলেমিশে কাজ করতে চান। তো আসলে ২ টা রাজনীতি দুমুখী। তো মিলেমিশে মিলেমিশে কাজ কাজ করার করতে চান মানে কি? মিলেমিশে কাজ করতে চান মানে সে কি? সম্ভব হয় আমি কিনা? আপনাকে একটা কথা বলি। আমি আপনাকে হুম। কথা বলি। বিএনপি যদি ১৫১ সিট পায়, তাহলে কি জামাতকে কি নিবে সাথে? জামাত যদি ১৫১ সিট পায়, বিএনপি কে নিবে? এখন বিএনপি তো কি নিবে? বিপরীতে। এমন তো না যে ৩য় পক্ষ আছে। এখানে তো ৩য় আমি পক্ষ নেই। বলতে চাই যে বিএনপিও হয়তো তখন অন্য দল নিবে। নিতে পারে। হুম। ১৫১ সিট অন্য দল নিতে পারে। জামাতকে তো নিবে তারা না। কি হুম। জামাতকে নিবে? আর জামাত কি বিএনপি কে নিবে? নো! মানে যে এগুলো হচ্ছে গিয়ে আপনার আ হয়তোবা বলতে চাচ্ছে যে আমরা যাতে মানে উনারা হয়তো বলতে চাচ্ছেন জামাতের আমির সাহেব যেটা বলতে চাচ্ছেন হয়তোবা এটার মিনিংটা হচ্ছে অর্থটা হচ্ছে যে আমরা আসেন আমরা আ একজন আরেকজনের সাথে আঘাত না করে ইলেকশনটা করি। আমার হুম। কাছে ব্যাপারটা ঐক্যবদ্ধতাটা সেরকম। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এই ধরনের। কিন্তু সেরকম। অ্যা আমি মনে করি যে উনি এবং তারেক রহমান সাহেবের মধ্যে যদি এরকম কোনো বোঝাপড়া হয়ও যে হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ নির্বাচন করব। কিন্তু এটা নির্বাচন হবে না শান্তিপূর্ণ। কারণ এমপি যিনি আছেন স্থানীয় পর্যায়ে, তিনি যদি মনে করেন যে না আমি তো এই ভোট কেন্দ্র দখল না করলে আমার জিততে পারব না। তো উনি ভোট কেন্দ্র দখল করে ফেলবেন। উনি কি তারেক রহমান সাহেবের মুখের দিকে তাকায় থাকবেন নাকি? বুঝছেন হুম। না? মানে স্থানীয় পর্যায়ে আর জাতীয় পর্যায়ে তো এক না। সুতরাং আমি মনে করি না যে এটা হইতে পারে। হ্যাঁ, এখানে আর যেহেতু আপনি বলছেন যে ৪ পক্ষ চাচ্ছে যে তারেক রহমান আসুক। তো আমার জামাতের মনে আমির হয় এখন মনে করছে যে আসলে আমরা তো মিলেমিশে একটা ভোট এবং করে এইজন্য ফেললাম। কিন্তু জামাতের আমির আরেক জায়গায় দৌড়ে গেছেন। হুম। সেনাপ্রধানের সাথে দেখা করতে। আপনি এটা আচ্ছা। দেখেন। এখানে আছে কিন্তু। এই ৩ দিনের মধ্যেই ৩-৪ দিনের গত ৪ দিনের মাথায় উনি কিন্তু সেনাপ্রধানের সাথে দৌড়ে দেখা করছে। কি কথা বলছে? ৪৫ মিনিট নাকি মিটিং হইছে। কি কথা বলে? নিশ্চয়ই কথা বলছে যে, "ভাই আপনি যেরকম করতেছেন তাতে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব তো হয়েই গেছে। আপনারা প্লিজ একটু কমান।" এরকম একটা কিছু বলছে। ডেফিনিটলি আর কি বলবে? যে আপনারা একটু আপনার ২,০০০ লোক দেওয়া দরকার কি? হ্যাঁ, আপনি তো এমন একটা ভাব দেখাচ্ছেন যে উনি হয়ে গেছেন। এটা একটু হুম। কমান। এটা আমাদের রাজনীতিতে ঝামেলা তৈরি করে। ঝামেলা তৈরি সো এরকম করতেছে। কিছু হুম, একটা বলতে হুম। গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর ডাকসুর ইয়ে নিয়ে তো ডাকসুর সাথে যে তারেক রহমানের দেখা হয়েছে সেটা নিয়েও যেটা আমার সমালোচনা আ এসেছে আ যে আ যে আমি জানি না। সমালোচনার যে জায়গাটা সেটা নিয়ে আমি একটু বলি যে আপনার মনে বলেন। আছে নিশ্চয়ই সোহাগকে যে হত্যা করা হয়েছিল ইট মেরে, তখন যে ব্যবহারটা করা হয়েছে মানে মিছিল করা হয়েছে রাতে মানে রাতেই যে মিছিল বের করা হয়েছিল এবং তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে অনেক আজে-বাজে জিয়া রহমান সরি খালেদা জিয়াকে বলেছি কিনা আমার মনে নাই। তারেক রহমান এবং খালেদা জিয়াকে অনেক আজে-বাজে ভাষা ব্যবহার করা হয়েছিল। চিনে চালে কাওয়া আর কি যেন। তো এগুলো ব্যবহার করা হয়েছে। তো সেই জায়গা থেকে অনেকে বলছে যে এই আ শিবিরের সাথে আসলে তারেক রহমানের বসা উচিত হয়েছে কিনা? যারা এই ধরনের ভাষা ইউস করেছিল। আসলে যে ভাষাটা ইউস করেছে তখন কারা করেছে, কি হয়েছে, সেই সময়কার পরে শিবিরের নেতৃত্বে কোনো পরিবর্তন হয়েছে কিনা, সাদিক কায়েম করেছে নাকি করে নাই, এইসব বিষয় তো আমি জানি না। হুম, সুতরাং এগুলো আ আগে যদি করেও থাকে কেউ কিছু কিন্তু আপনি যদি তারেক রহমান সাহেব যদি ভাবেন যে না এরা করে নাই, হুম। অন্যরা করেছে। হয়তো আগে একরকম ছিল, এখন হয়তো শিবির পরিবর্তন হয়েছে। এরকম যদি উনি মনে করেন উনি করতেই পারেন। কারণ একটা জিনিস কি যে রাজনীতিতে অবশ্যই ২ টো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, আপনি আপনার আত্মমর্যাদা হারিয়ে ফেলবেন এটা মানুষ পছন্দ করে না। সুতরাং আপনার আত্মমর্যাদা, আপনার দলের মর্যাদা, আপনাকে আপনার বাবার মর্যাদা, মায়ের মর্যাদা আপনি এটা রক্ষা করবেন এটাই কিন্তু মানুষ এক্স অ্যা অ্যা প্রত্যাশা করে। কিন্তু আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আ চেষ্টা করবেন যে আপনার সাথে সবার যাতে সম্পর্ক ভালো থাকে রাজনীতিতে। আপনি সবাইকে শত্রু বানিয়ে ফেলবেন, এটাও কিন্তু সবাইকে শত্রু বানানোর মধ্যেও কিন্তু রাজনীতির মধ্যে এক ধরনের অপরিপক্কতা আছে। সুতরাং আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, আপনি আত্মমর্যাদাশীল হন এবং একটু পরিপক্ক হন। আমার বা উদার রাজনীতির ব্যাপারে হয়তো উনি বিশ্বাস করেন হ্যাঁ, যে হ্যাঁ, করা উচিত। করাটা যেহেতু উচিত দীর্ঘদিন উনি লন্ডনে ছিলেন সেরকম একটা প্রভাবও তো উনার মধ্যে পড়েছে হয়তোবা। শুনেন, এই যে আপনাদের লন্ডনের রাজনীতির কথা বলেন না? এইটা শোনার পরে আরো মেজাজটা খারাপ হয়ে যায় আমার। লন্ডনের রাজনীতি কি খুব নাকি? সহনশীল নাকি? আপনারা ওই যে আপনার ওই এখন তো করবিনকে, হ্যাঁ? করবিনের পুরো নামটা কি জেরেমি ছিল? করবেন।
জেরেমি করবিনকে এই কিয়ার স্টারমাররা যা করছে লেবার পার্টি, এটা কি খুব সহনশীল ছিল? আপনি যদি প্যালেস্টাইনের পক্ষে কথা বলেন, এই ইউকের রাজনীতি কি সহনশীল? এগুলা মানে আমরা মনে করি যে ইউকের থেকে উনি শিখছেন কেন? সহনশীল মানে ওইটা এক ধরনের অস্থিরতা, কিন্তু বাংলাদেশের মতো তো আর ওইরকম এত না, হ্যাঁ, এত না। তবে আমি আশা করব যে হ্যাঁ, পরিপক্ক হইলেই হইল। নিজে এনসিপি যুক্ত হয়েছে জামাতকে নিয়ে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? মানে এটা এই এনসিপির ব্যাপারে জন্য ভালো হয়েছে, না জামাতের জন্য ভালো হয়েছে, বা খারাপ হয়েছে কি? জামাতের জন্য তো অবশ্যই এটা ভালো হয়েছে। জামাতের জন্য এটা অবশ্যই ভালো হয়েছে। এনসিপিকে নিজের এক ধরনের স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। যদি তারা স্বাতন্ত্র্য বজায় রেখে তারা যদি ৩০ টা সিট বা ২০ টা সিট পায়, আমি মনে করি এটা তাদের জন্য ভালো হবে।